ধারাবাহিকতা। আমি ঠাকুরকে ধরে যদি ভালো থাকি, সেটা ঠাকুরের বলা আছে, তুমি যদি এই পথে চলে যদি তোমার কোনো মঙ্গল হয়ে থাকে, সেটা অন্যের নিকট বলার কথা বলছি। কারণ আমি পরিবেশের মধ্যে একা একা ভালো থাকতে পারবো না। তাহলে ভালো থাকতে গেলে কী করতে হবে? আমি যেহেতু ভালো আছি, সবাইকে ভালো করে তুলতে হবে, তবেই কিন্তু আমার ভালো থাকাটা সঠিক হবে। এটা হলো কথা। তা ঠাকুরের একটা বাণী আছে, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা প্রভু কিরে চেতন রয়। এটা ঠাকুরের বাণী। তাহলে আমরা অনেকেই যে কোনোভাবেই হোক ঠাকুরের এই সম্মান পেয়েছি, কোনো না কোনোভাবে যোগাযোগ হোক, যে কোনো ব্যাপারে হোক, এটা বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা ঠাকুর থেকে দূরে সরে আসি। তো এখন এটা আবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তিনি বলছেন যে আমাদের পরিবারের পাঁচজন ভাই আছে, তার মধ্যে দুজন হারিয়ে গেছে। সেই দুজন ভাইকে ওই তিনজন ভাই খুঁজে নিয়ে আসবে আবার। এই যে আমাদের যে প্রয়াসটা চলছে, মানে আমরা যারা ঠাকুরের দীক্ষিত, আমরা একটা পরিবারের মানুষ, একটা পরিবারে যেহেতু মানুষ, তাহলে আমাদের কী করতে হবে? আমি একা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে ভালো থাকা লাগবে। সেই জন্য আমাদের এই যে আজকের যে আন্দোলনটা এটাই, আমি ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, এটাই কিন্তু আমাদের ঠাকুরকে ধরে আমাদের সার্থকতা। এবার আমি আমার বাস্তব চরিত্রের মধ্যে যদি উদাহরণ না থাকে, তাহলে আমার কথা কিন্তু কেউ শুনবে না। ঠাকুর কিন্তু তার বাস্তব উদাহরণ, তিনি সারা জীবন তিনি প্রত্যেকটা মানুষকে দিয়ে গেছেন। এখানে যারা যারা আসছি, একটা মানুষের বলতে পারবে না বুকে হাত দিয়া ঠাকুরকে কেউ পরীক্ষা করে নাই। যদি কেউ বলতে পারে, আমি তার কাছে সারা জীবন নতি স্বীকার হয়ে থাকবো। কেউ কিন্তু হাত তুলে বলতে পারবে না ঠাকুরকে পরীক্ষা করেনি। ঠাকুর সারা জীবন পরীক্ষা দিয়ে গেছেন। কেন? তাও বলছে যে আমি এই একটা কথার পরিপ্রেক্ষিতে একটা কথা আসে, কারণ ঠাকুর তার সারা মানে জীবদ্দশায় প্রত্যেকটা মানুষকে তিনি পরীক্ষা দিয়ে গেছেন। ঠাকুরের লেখক ছিলেন প্রফুল্ল কুমার দাস। তিনি একদিন ওই ঠাকুরের একটা ঘটনা বলছেন যে মানুষগুলো সব ফুটো কলসির মতো, তো ওই কলসির মধ্যে ঠাকুর প্রতিনিয়ত জল ঢালেন। আর ফুটো কলসিতে জল ঢাললে কি হয়? সে জল কিন্তু থাকে না, ফুটো দিয়ে কিন্তু পড়ে যায়। এবার তো ঠাকুরকে প্রশ্ন করা যে ঠাকুর আপনি ফুটো কলসির মধ্যে জল ঢালছেন যে? বলছে হ্যাঁ, আমি সেই দিনটার অপেক্ষায় থাকি যেই জল পড়তে 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 জলের শ্যাওলা হয়ে যে ফুটোটা বন্ধ হবে, বন্ধ হওয়ার আমি অপেক্ষায় থাকি। বন্ধ হয়ে যখন ফুটোটা বন্ধ হয়ে যাবে, তখন জলটা আটকাবে। ঠিক সেরকম ওই ঠাকুর আমাদেরকে ওইভাবেই ভালোবাসেন। মানে আমি বুঝি না তার দয়া, বুঝি না তিনি আমাকে কিভাবে রক্ষা করতে চাচ্ছেন, এটা কিন্তু আমি বুঝি না। আমার খেয়াল খুশি মাফিয়ে কিন্তু চলি, চলার মধ্য দিয়ে আমি হোঁচট খাই, বুঝতে পারি দুঃখ বেদনা যন্ত্রণা সব আমি এটা উপভোগ করতে পারি। উপভোগ করেও আমি কিন্তু আমার জায়গাটা তৈরি করতে পারি না। সেই দিনটার অপেক্ষায় ঠাকুর থাকেন যে ওই ফুটো কলসি শ্যাওলা পরে বন্ধ হয়ে যেদিন জল আটকাবে, সেই দিনটার অপেক্ষায় তিনি থাকেন। ওরকমই আমাদের কাছে তিনি চাইছেন। তিনি এতটা দয়ালু, তিনি এতটা আমাদেরকে ভালোবাসেন যে তার সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি এই যে নিয়ম নীতি নিয়ে আসছেন। এবার আমি যদি তার বিধানের মধ্যে না চলি, তারও কিন্তু হাত নেই। তাহলে এই বিধানটা যে দিচ্ছেন, যে কথা বলছেন আমার শেখরদা, যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার, এই যে এই পঞ্চনীতি পালনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে ঠাকুরের দয়াটা কীরকম। দুটা বাদ দেন, সস্তনী সদাচারটা এটা অটোমেটিক্যালি আসবে যখন আমার যজন যাজন ইষ্টভৃতিটা হবে। এটা তো প্রাথমিক, সস্তনী ব্যাপারটা তো অত সহজে আসে না। এই যখন আমার যজন যাজন ইষ্টভৃতি তিনটা যখন আমার কাটায় কাটায় যখন পড়ার অভ্যাস আমার মধ্যে গজায়, তখন আমার একটা চিন্তা আসে যে ঠাকুর তো এটা ভালোবাসে না, ঠাকুর তো এটা পছন্দ করে না, তখন এগুলো কিন্তু আসে। তাহলে এবার আমি এগুলো যদি আমার না করা থাকে, তাহলে ঠাকুরের প্রতি কিন্তু ভাব আসবে না। তাহলে ভাব আসতে গেলে তার প্রতি করা চাই, করতে গেলে তিনি যা যা বলছেন সেগুলো আমার বাস্তবে রূপ দেওয়া লাগবে। এই দেওয়ার মধ্যে দিয়ে আমি তার হয়ে উঠবো, এটাই তিনি চেয়েছেন, আমি তার মতো হব। যাই হোক,
এই পরিবারের যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন, আমি করজোড়ে নিবেদন করব যে আপনারা প্রত্যেকেই কৃষ্ণজ্যোতি পুনরায় শুরু করেন। আর কোথাও কোনো অসুবিধা বা কিছু জানার থাকলে যে আমি বুঝতে পারছি না, আমাদের শ্রদ্ধেয় সুনীলদা আছে, তার কাছ থেকে জেনে নেবেন কোথায় কি হচ্ছে। কিন্তু একটাই কথা, যে আপনারা শুরু করেন, জীবনটা উপভোগ করেন, এই বলে আমি পুনরায়